22 জুন রাত্রিতে পানিসাগর থানাধীন কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ধর্মনগর চামটিলা সড়কের উপর ঘটে যায় এক ভয়াবহ যান দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বোলেরো পিকআপের সহচালক, তবে চালক পলাতক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10:30 নাগাদ পানিসাগর থানাধীন কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের উপর একটি 10 চাকার লরি অবৈজ্ঞানিকভাবে পার্কিং অবস্থায় দাঁড় করিয়ে রাখাতে ঘটে এই দুর্ঘটনাটি। ধর্মনগর অভিমুখ থেকে আসা একটি বোলেরো পিকআপ গাড়ি পানিসাগরের অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা গাড়িটির পেছনে সজোরে আঘাত করলে ঘটে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন এবং চালক ও সহচালককে উদ্ধার করতে প্রচেষ্টা চালানোর সুযোগ বুঝে বোলেরো চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়া দিকসহ সহচালককে আটকে পড়াতে উদ্ধার করতে স্থানীয় জনগণ সহ ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের হিমশিম খেতে হয়। পরবর্তীতে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় স্থানীয় লোকজনদের সহযোগিতায় সহচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উক্ত দুর্ঘটনায় স্থানীয় এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ পার্কিং করে রাখা গাড়িটির উপর ব্যাপক ক্ষোভ উগরে দেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে নিয়ে আসে পানিসাগর থানার হেফাজতে। উত্তর জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক সহ যত্রতত্র স্থানে অবৈজ্ঞানিকভাবে যানবাহন পার্কিং করে থাকলেও উত্তর জেলা ট্রাফিক দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বোলেরো গাড়ি চালক পালিয়ে যাওয়াতে চালকের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ একটি দুর্ঘটনাজনিত মামলা হাতে নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি জারি রেখেছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ব্যাক করার সময় সেটা থেকে অ্যাক্সিডেন্ট আজকে প্রায় মিনিমাম 7টা দিন ধরে এই গাড়িটা কেন বন্ধ। ঠিক আছে, তো হঠাৎ এদিকে গাড়িগুলোকে এই বোলেরো গাড়িটা অ্যাক্সিডেন্ট। তখন আমরা দেখার পরে দেখি ড্রাইভার মোটামুটি সুস্থ আছে, ড্রাইভার বাইরে দিয়েছে। হ্যান্ডিম্যান যে লোকে আছে এর অবস্থা মানে বেতালা বলতে কি মানে অনেক ধরনের বলতে ক্ষতিগ্রস্ত। তো আমরা সবাই মিললাম মোটামুটি আধা ঘন্টার উপরইব বহুত সময় চেষ্টা করছি, বাইর করতে পারি না। ফায়ার সার্ভিসও কল করছি, ফায়ার সার্ভিসের তারা আইছে। তারা আওয়ার পরে আমরা সবাই মিললাম মোটামুটি তার কোনো রকম বলতে অবস্থা বেতাল সিরিয়াস, কোনো রকম তারা আমরা এখান থেকে উদ্ধার করছি। করেছি আমরা ফায়ার সার্ভিসে মোটামুটি তারে হাসপাতাল নেওয়া হয়েছে। আর যে মোটামুটি গাড়িটার অবস্থা, গাড়িটা আজকে 7টা দিন ধরে এই রোডের মধ্যে, 7টা দিনের উপরইব এই রোডের মধ্যে। গাড়িটা 5 লাইনের গাড়ি এরকম কিছু কাজ করে। তারা মোটামুটি এখানে তো পার্কিং এর জায়গা না, আশা করি রাস্তার মধ্যে পার্কিং করা তো ঠিক না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পার্কিং করাটা ঠিক। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলবো, এই মুহূর্তে মোটামুটি একটা কিছু হইতেই পারে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায়, বলতে কৃষ্ণপুরের পেট্রোল পাম্পের লোক। এই যে আমরা একটু আগে একটা কল পাইছি, এই কৃষ্ণপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা পানিসাগর ফায়ার স্টেশন থেকে যথারীতি আইছি। তো আইয়া দেখলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকটা ড্যামেজ হয়েছে, একটা ভিতরে একজন লোক আটকে রয়েছে। তো আমরা এবং ধর্মনগর ফায়ার স্টেশন প্লাস পাবলিকের সহযোগিতায় এই ছেলেটারা বার করানো হয়েছে গাড়ির থেকে। তো ধর্মনগর ফায়ার স্টেশনের তারা এই ছেলেটারা নিয়ে ধর্মনগর হসপিটাল নিয়ে গেছে। তো তারপরে ওই আরেকটা ছেলে ওই একটা গাড়ির গ্লাস নাকি হাতে লাগছে, তো হাত কাটতে গেছে, ওই ছেলেটারা নিয়ে আমরা ধর্মনগর দিয়েছি।